আবারও ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ প্রায় 3.5 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল, যেটা কিন্তু বাংলাদেশ থেকে আসছিল। এবং কার্যত এই ঘটনা কিন্তু বিগত দিনের তুলনায় এই ঘটনাগুলো কিন্তু এখন হয়তো কম হচ্ছে, কারণ বিএসএফ কিন্তু আঁটোসাঁটো পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ভারত যে সীমান্ত রয়েছে সেখানে। কারণ বাংলাদেশে পালাবদল ঘটেছে সরকারের, এবং তারপর থেকে দেখলাম কোথাও না কোথাও এই যে সরকার গঠন হয়েছে বাংলাদেশে, তারা কিন্তু পজিটিভ মনোভাব রাখে না বাংলাদেশের প্রতি। কখনো দেখছি সীমান্তে বিএসএফের সাথে বাকবিতণ্ডা করছে বিজিবি, কখনো দেখছি হাতাহাতি পর্যন্ত হচ্ছে, এবং সেখানে সীমান্তবর্তী যারা বাংলাদেশি উগ্রপন্থীরা রয়েছে তারাও কিন্তু বিজিবিকে সমর্থন করছে, তাদের সাথে এসে বিএসএফের উপর চড়াও হচ্ছে। এবং সাম্প্রতিককালে সবথেকে অবাক করা বিষয়, সাম্প্রতিককালে একটা ভিডিও সামনে এলো সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছিল যে দুজন বিজেপি দুজন বিএসএফকে আটক করেছে, একজন বিএসএফ কিন্তু একজন বিজেপির পায়ে ধরে রয়েছে। মানে বিষয়টা এরকম, হয়তো বা সেখানে হাতাহাতি হচ্ছিল কিছু, সেখানে পায়ের কাছে পড়ে গিয়ে পা ধরে রয়েছে। সেটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশ সমস্ত মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশে যারা উগ্রপন্থীরা রয়েছে তারা কিন্তু এটা নিয়ে হাসি ঠাট্টা মজাক করছিল। তারা কখনো বলছে যে বিএসএফের দাদাগিরি আর মানবে না তারা, ভারতের দাদাগিরি আর তারা মানবে না। বিষয়টা কি তা? এই যে গরু পাচার, এই যে চোরা চালানকারী, এটা কি ভারত বাংলাদেশে করতে যাচ্ছে নাকি বাংলাদেশ ভারতে করতে আসছে? তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে কিছু মানুষ চোরা পাচারকারী তারা সীমান্তে আসছে রাত দুপুরে, তো স্বাভাবিকভাবেই তাদের আটক করে বিএসএফ, কখনো কখনো গুলিও খায়। এবং সাম্প্রতিককালেই দেখলাম একজন বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হলো। কার্যত এটা কী কারণে হলো, এটা নিয়েও কিন্তু বাংলাদেশ এরকম বিষয়টাকে এরকমভাবে উপস্থাপনা করছে যে একজন নাগরিক বিএসএফের গুলিতে নিহত হয়েছে। বিষয়টা কি তা? একজন চোর চুরি করতে এসে, মানে বাইক পাচার করছিল সীমান্ত থেকে, তো গভীর রাতে সেখানে বিএসএফ কি করে, গুলি করে এবং সে নিহত হয়। একজন চোর নিহত হলো। সেখানে বাংলাদেশের মিডিয়া বলছে যে একজন নাগরিক বিএসএফের হাতে নিহত হলো। কার্যত ঘটনাটা কি তাই? একজন ভদ্র সমাজের মানুষ রাত দুপুরে সীমান্তে যাবে? এগুলো চোরা চালানকারী ছাড়া আর কারা? গরু চুরি করতে আসতে ধরা পড়ছে, কখনো বা দেখছি চোরা কারবার করতে এসে ধরা পড়ছে, গুলি খাচ্ছে। তো স্বাভাবিকভাবেই চোরেদের তো শাস্তি এইভাবেই করতে হয়, তো স্বাভাবিকভাবে এটা তো ভবিতব্য, এটারই তো হবার। কিন্তু এটা নিয়ে অন্য ন্যারেটিভ সেট করছে বাংলাদেশ সরকার। রবিবার গভীর রাতে লালগোলার খান্দোয়া বিওপির 71 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একটা খবর পায়, এবং খবর পেয়ে সীমান্তে দুজন ব্যক্তিকে এগোতে দেখতে পান। এবং স্বাভাবিকভাবেই জওয়ানদের সন্দেহ হয়, তারা পিছু নিয়ে ধাওয়া করে। তারপর কি করে ওই সে দুজন ব্যক্তি, তারা আটরশিয়া গ্রামের দিকে ছুটে পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার পর তারা ঘটনাস্থল থেকে কিছু জিনিস ফেলে রেখে যায়, প্লাস্টিকের প্যাকেট, এবং সেখানে প্যাকেট থেকে উদ্ধার হয় কিছু পাউডার, বাদামি পাউডার, হলুদ রঙের পাউডার, এবং সেগুলো যখন পরীক্ষা করা হয় জানা যায় সেগুলো মাদক। বিএসএফ সেগুলোকে বাজেয়াপ্ত করে। এবার প্রশ্ন হলো, এই যে ঘটনাগুলো বাংলাদেশি যে সমস্ত চোরা পাচারকারীরা করছে, এবার বিএসএফ যদি কোনো পদক্ষেপ নেয়, গুলি চালাই, তাহলে কি এরা বিএসএফের দাদাগিরি হচ্ছে নাকি দোষ হচ্ছে? কারণ একজন নিরাপত্তারক্ষী কিন্তু ভারতের নিরাপত্তা তো রক্ষা করবেই, নিরাপত্তার স্বার্থে যেটা করণীয় সেটাই করছে। একইভাবে যদি বাংলাদেশ বর্ডারে ওপারে যদি ভারতের কোনো এই একই রকম মানুষ বিজেপির বর্ডারের ওপারে যেত, তাহলে কি তারা অ্যাকশন নিত না, নাকি এরকম কিছু করতো না? আসলে বিষয়টা এরকম, চোরা পাচারকারী করতে আসছে ভারতে, তো স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ তো গ্রহণ করবেই। বাংলাদেশ এখন এরকমও বলছে যে অন্যান্য সীমান্তও তো রয়েছে, সেখানে তো লাশ পড়ে না সীমান্তে, তাহলে কেন এই বাংলাদেশ বর্ডারেই পড়ে? আসলে বিষয়টি এরকম না, চীনের সাথেও কিন্তু বর্ডার রয়েছে ভারতের, সেখানে লাশ পড়ে না, কারণ সেখানে চোরা কারবার চলে না, গরু পাচার গরু চুরি চলে না। ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, সেখানে সৈন্যদের মধ্যেই যা কিছু হবার সংঘর্ষ, যা কিছু আবার সৈন্যদের মধ্যেই হয়, কিন্তু সেখানে কিন্তু কোনো চোরা কারবার গরু চুরি চলে না। কিন্তু এই বাংলাদেশ ভারত সীমান্তে কিন্তু গরু চুরি চলে, এখানে গরু চোরদের আনাগোনা রয়েছে। তাই এই ঘটনাগুলো ঘটে, বিএসএফ যেটা উচিত মনে করে সেটাই করে, দেশের স্বার্থে, দেশের সুরক্ষার খাতিরে।